ফ্ল্যাশব্যাক ব্যাক টু মাই আদার নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা যেতে চলেছি ফুরফুরা শরীফ। আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে রসুলুল্লাহর নাম নিয়ে যে একটা ব্যানার হাতে নিয়ে ঘুরছিল বলে তাকে গ্রেপ্তার করেছিল। তো সেই কারণে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ডাক দিয়েছে ফুরফুরা শরীফ। তো সেখানে আমরা যাব। তো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করুন। তো চলো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. জামাই গেটটা তাহলে খুলে দাও না। জামাই গেটটা খুলে রেখে দাও। এখানে বাইক রাখতে দেবে না। জামাই যাবি না? ভিডিও পেয়ে যাবে তোমরা লাইনে দাঁড়াও। ভাই লাইনে এক জায়গায় জড়ো হয়ে যাওনি। আজকে করো না। তাকবীর আল্লাহু তাকবীর লাইনটা ভেঙে ফেললে কেন? লাইনে কে থাকবে? সবাই যদি তোমরা কেন যদি সরকার জবাব দাও। একটা কেউ পূরণ করতে পারে না। দেশ ধ্বংসের দিকে, রাজ্য ধ্বংসের দিকে। তাই এরা ধর্মীয় ইস্যুকে সামনে রেখে, কারণ ধর্ম বড় প্রেমের জিনিস, সেন্টিমেন্টাল জিনিস, হৃদয়ের জিনিস, এটাকে উস্কে দিয়ে মানুষকে এতেই খেপিয়ে রেখেছে। আর এরা এদের চুরি ডাকাতি খুন যা করার এরা করে যাচ্ছে। এরা একে অপরের সঙ্গে মিশে আছে। এরা কেউ আলাদা নয়, টাকার ইপিটারুপি। বলছি ভাইজান, এর আগে আপনার নবী দিবসে আপনার একটা বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল। আপনি জাহান্নামের কুকুর বলেছিলেন। আজকেও সেই একই কথা বললেন যে মুখ্যমন্ত্রীকে আপনি বললেন যে আপনার আরে আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের তার কেটেছে, কুকুর না, সে পাগলা কুকুর না হলে এরকম কাজ করে কি করে? সে বলছে আমি মুসলমান, আবার দেখা যাচ্ছে সেরেকের কাজ করছে। আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে। তাহলে একে কি বলবো? কুকুরের মতো ঘেউ ঘেউ করছে না? হ্যাঁ, এটা কুকুরের মতো যাকে তাকে কামড়াচ্ছে, যা পারছে করছে। অতএব এই জন্যেই বলা যে এ জালিম, এ অত্যাচারী, এ ইসলাম বিদ্বেষী, সমাজ বিদ্বেষী, মানবতা বিদ্বেষী, গরিব বিদ্বেষী, দেশের সংবিধান বিদ্বেষী। অতএব একে আর কি লকআপ দিতে পারি? অতএব আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়েছে, ও পাগলা কুকুর হয়ে গেছে। তাই রাজ্য সরকার ওকে সামলালে ভালো, নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে, এখানে ধর্মের উপর আঘাত দিচ্ছে। এই যে বিজেপি এবং তৃণমূলের একই চরিত্রে, রাস্তাটা ক্লিয়ার করো। বিজেপি এবং তৃণমূলের একই চরিত্র, তাহলে কি অনেকে বলে যে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে সমর্থন করতে হবে, সেই জায়গায় কি বলবেন? মানে একটা হারামকে পরিষ্কার করার জন্য আর একটা হারাম দিয়ে ধোয়া, মানে নাপাক লেগেছে আবার নাপাক দিয়েই পরিষ্কার করা, এই ধরনের হাস্যকর কথা ছাড়া আর কিছু নয়। মানুষ ভেবেছিল হয়তো
টিএমসি বিজেপির বিরুদ্ধে, কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি এটা সেটিং। পশ্চিম বাংলায় যেমন দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না, তাই আন্না হাজারেকে দিয়ে সেকুলার একটা সরকার দাঁড় করালো কেজরিওয়ালকে, আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলো। ঠিক মমতাকে দিয়ে পশ্চিম বাংলার জায়গাকে চাষ করছে বিজেপি, যখন হয়ে যাবে বিজেপি চলে আসবে। কিন্তু এরা দুজনে একজনের ইশারায় কাজ করছে, নাগপুরের ইশারায়। এদের দুজনের লক্ষ্য একটাই, দেশের সংবিধানের অনুযায়ী কাজ করা নয়, দেশকে লুটা, দেশের বেকারত্ব তৈরি করা, গরিব তৈরি করা, কারখানা শেষ করে দেওয়া, যুব সমাজকে শেষ করে দেওয়া, চাকরিকে শেষ করে দেওয়া, পড়াশোনাকে শেষ করে দেওয়া। আমার রাজ্যে দেখুন স্কুলগুলো বন্ধ, যোগীর রাজ্যে দেখুন স্কুল বন্ধ, সব মিলে যাচ্ছে। আমার রাজ্যে খুন হচ্ছে, যোগীর রাজ্যে খুন হচ্ছে। আমার রাজ্যে পুলিশ থানার মধ্যে মানুষকে পিটিয়ে মারছে, যোগীর রাজ্য হচ্ছে। আমার রাজ্যে মাদ্রাসাকে বোল্ডিজারদের দুর্গাপুরে ভাঙছে, যোগীর রাজ্য হচ্ছে। আসামেও হচ্ছে। এরা দুজন পুরো এক, শুধু পার্থক্য এটা, ও প্রকাশ্য ইসলামের দুশ্মনী করছে, এ বন্ধু সেজে ঘোমটা দিয়ে মুনাফিকি করছে। এই আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিজেপি সরকার এই যে উত্তরপ্রদেশে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে। এটা বলতে হয় বলে, মুখে এক দিলে আর এক। বিজেপি কখনোই সবকা সাথ সবকা বিকাশ নয়, শুধুমাত্র আদানি আম্বানি পুঁজিপতিদের সাথ, বাকি দেশবাসীদের বিরুদ্ধে। যে সমস্ত সেকুলার দলগুলো যারা সেকুলার বলে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, কেউ তো এই যে নবীকে নিয়ে অপমান হচ্ছে, যে নবী নামে করার জন্য গ্রেপ্তার হচ্ছে, তারা কেউ মুখ খুলছে না। তাহলে তারা কিসের সেকুলার? এটা তো আমার কমকে বোঝা দরকার, যে কাদেরকে সেকুলার মনে করে কাদের পিছনে ছুটেছিলে। আজকে যে মমতাকে সেকুলার মনে ঘুরছো, সেই মমতারই শুভেন্দু পালিয়ে গেছে। কালকে যে মমতা পালাবেন এর কি মানে আছে? কালকে যে আরও কেউ চলে যাবেন কমনালে আর কি মানে আছে? অতএব তোমরা ভাবো, ভেবে একটাই কথা বলো, তুমি যদি সেকুলার হও তাহলে সমস্ত দল এক জায়গায় হও। তোমার দল আমি করব, আমার দল তুমি করবে, এটা নয়। আমাদের ভাগিদারি, আমাদের তো সবচেয়ে বড় কথা ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের কথা অনুযায়ী চলতে হবে, সংখ্যা অনুপাতে ভাগিদারি। অতএব সবাই এক জায়গায় হোক। কেউ সেকুলার, প্রকৃত সেকুলার নয়, মুখে বলতে হয় শুধুমাত্র পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, এসসি এসটি, মুসলিম সমাজের ভোটকে লুটবে বলে। স্বাধীনতার ৭৯ বছর হয়ে গেল, আদিবাসী, এসসি এসটি, মুসলমানের অবস্থা কি? একদম একই, সব বেকার, সব গরিব। তৃণমূল ঘনিষ্ঠ শোভন মোল্লাকে বলছে, আল্লাহ বলছে গরিবের আল্লাহ। মুফতি সাহেবটা ফতোয়া দেবে, ওকে যা বলার আমি বলে দিচ্ছি। আর কি বলছেন বলেন? তাহলে সেকুলারদের কি মমতা ব্যানার্জি ভাওতা দিচ্ছে? পুরো ধোকা, পুরো ধোকা। বুকা পাড়ায় চুনকে দই বলে বিক্রি করলে যেমন হয়, খাবার পরে দেখারই সর্বনাশ, গাল পুড়ে গেছে। অর্থাৎ যতক্ষণ না পুড়ছে ততক্ষণ এরা জাগছে না, ধোকা দিচ্ছে। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এই যে আন্দোলন হচ্ছে, সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে একটাই কথা বলবো, এইগুলো করে মূলত এদের লক্ষ্য আমাদেরকে ওদের যে দুর্নীতিগুলো যাতে আমরা ভুলে যাই। কিন্তু আমাদেরকে এই মানি দায়িত্ববার প্রতিবাদও করতে হবে। অতএব প্রতিবাদ করো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে, যোগীর বিরুদ্ধে লড়াই। অতএব সাধারণ কোনো ধর্মের মানুষের জন্য অসুবিধা না হয়, পথচারী মানুষের অসুবিধা না হয়। যদি করো তাহলে নিজের ফাঁদা পাতা ফাঁয়ে নিজে পা দিলে। কেন ওরা চাইছে, পাত ফাঁদছে যাতে আমরা রাস্তা ব্লক করে হিন্দু মুসলমান ডিস্টার্ব হয়ে যায়, তাহলে ওদের ফায়দা হবে, এটা মাথায় রেখে দিও। যে আপনি প্রতিবাদ মিছিল করলেন, এই মিছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিছিল করলেন, এই মিছিল কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা হচ্ছে, সেখানে তাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, যারা করছে। আমাদের গার্জেন নেই, তাই যা খুশি করছে। আমাদের গার্জেন তৈরি করতে হবে, গার্জেন তৈরি করতে হবে, তবে তো অধিকার পাওয়া যাবে। চলেন। শেষ প্রশ্ন যেটা, শওকত মোল্লা বলছেন যে পীরজাদারা সব ভিখারি জাত, সবার কাছে হাত পাতে। পীরজাদারা সবাই উত্তর দিক না, আমি তোকে জাহান্নামের কুকুর বলে দিয়েছি, ইনিও দলিল আদালতে বলে দিয়েছে। আরও যেনারা আছে তেনারা বলুন, যদি ভিখারি জাত হয় তাহলে সব পীরজাদা চুপ থাকবে, আর যদি পীরজাদারা ভিখারি জাত না হয় তাহলে জবাব দেবে। তবে আমি বলে দিই, যে যদি কেউ পীরজাদাদের ভিখারি জাত বলে, আমি তাকে প্রথম যেটা বললাম আবার একবার বলছি, ও শুধু নয় পাগলা কুকুর হয়েছে। পাগলা কুকুরকে ভ্যাকসিন দিতে হয় এবং পাগলা গারোতে ভর্তি করতে হয়। ওরা বলছে হাত না পাতলে ওদের মানে ওদের ঘরে চুলা ধরবে না। হাত পাতা বলতে মুসাফা করা, মুসাফা হলো সুন্নাত। নবীর সুন্নাতকে যারা অস্বীকার করে তারা কাফের। নবীর সুন্নাতকে টোনটিটকিরি করলে কাফের, দাদা হুজুর ওসিয়াতনামায় লেখা আছে। থ্যাংক ইউ। কিন্তু প্রোগ্রাম শেষ করে বাদশা ভাইয়ের সঙ্গে দেখা। দাদা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো সেটা বলো। ভালো তো আছি, তা তবে তোমার সঙ্গে দেখা হচ্ছে না কি ব্যাপার? আজকে মানে এখানে দেখা হয়ে গেল, সবই কপাল, ঠিক আছে, আল্লাহ ভাগ্যে রেখেছিল বলে। আর আজকে কি পরিমাণে বৃষ্টি হয়েছে তাই বলো। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে, ঠিক আছে। আর যেহেতু আজকে বড় ভাইজানের একটা প্রতিবাদ মিছিল ছিল, ঠিক আছে, ধিক্কার মিছিল ছিল আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, তো সেটা এখনই সমাপ্তি হলো। আর সবাই বাড়ি চলে গেছে, আর আমরাও এখন বাড়িতে চলে যাবো। তুমি কি চলে এখন? হ্যাঁ চলে যাবো, কি করবো, আমাদের রেখে দিয়ে চলে যাবে। তুমিও চলো আমার সঙ্গে তাহলে। তো
আজকের প্রোগ্রামটা সেরে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যে জায়গাতে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন প্রচুর পরিমাণে। আর তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? যেহেতু ভাইয়ের একটু সাপোর্ট ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে, তাই না? আর আমরা 10,000 হয়নি। তাড়াতাড়ি কিন্তু 10,000টা করে দাও, ঠিক আছে? ছোটখাটো একটা পার্টি হবে, তাই না? একদম একদম। তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। তত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।